কতদিন যাবত আছো? আনুমানিক বলো তো যে আমি এতদিন যাবত আছি। ছোট থেকে থাকো, তারপর থেকে এই হ্যাঁ বুঝতে পারি, তারপর থেকে তুমি এতদিন যাবত এই রোগীর কাছে থাকতেছো। তো এই যে এই রোগীকে তুমি তো বিভিন্ন ধরনের সমস্যা করো, এমনকি ওনার শারীরিক রোগে পরিণত হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা কি করা উচিত? তুমি মুসলমান না হিন্দু জানো? তুমি মুসলমান? হিন্দু। হিন্দু তাহলে তুমি একজন হিন্দু হয়ে একজন মুসলিম মহিলাকে যে দীর্ঘদিন যাবত ওনার শেষ বয়সে চলে আসছে উনি, ওনার বয়স এখন আনুমানিক কত হতে পারে? 70 আরো বেশি হতে পারে, তাই? তাহলে 70 প্লাস বয়স। আচ্ছা এখন তোমার এখন কি করবো বলো? তুমি কি এই রোগীকে ছেড়ে চিরজীবনের জন্য যাইতে পারবা, নাকি তোমাকে আমি মেরে ফেলবো? বলো। তুমি ছুটতে পারবা না। শোনো, আল্লাহর কোরআন শক্তিমান পরিপূর্ণ বাধা আছে, তোমার কোনো জাদুটনা এখানে কাজ হবে না, তুমি কোনোভাবে ছুটতে পারবা না। এখন তুমি এটা বলো যে এই রোগীকে ছেড়ে তুমি চলে যেতে পারবা, কোনো সমস্যা করবা না, কোনোদিনের কথা বলতে পারবা, ওয়াদা দিতে পারবা? ভালোভাবে ক্লিয়ার ভাবে বলো, কি করবা? পারবা? চলে যেতে হবে, এর ছেড়ে চলে যেতে হবে, আজ জীবনে কোনোদিন আসা যাবে না, এটা পারবা? বলো, ক্লিয়ার ভাবে বলো, পারবা তুমি? হ্যাঁ, মানে তুমি যাবা না? তুমি যাবা না? তাহলে আমি তোমাকে কিন্তু মেরে ফেলবো আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে। কারণ দীর্ঘদিন যাবত ওনার শেষ বয়সে চলে আসছে, তুমি এতদিন যাবত ঝামেলা করতেছো, সমস্যা করতেছো। একটা মুরব্বী মহিলা, এখন তো এই বয়সে ওনার মনে করো তোমাকে বহন করার শক্তি ওনার আর নাই, বুঝতে পারছো? ওনার শক্তি শেষ শরীরের। আর ওনারা এতদিন যাবত বোঝে নাই, এখন বুঝছে, বুঝার কারণে এখন চিকিৎসা নিচ্ছে। এখন কি করবো বলো? তুমি কি ভালোভাবে চলে যাবে, নাকি তোমাকে মেরে ফেলবো? আর তোমার সাথে আর কেউ আছে, নাকি তুমি একাই? আমি তো দেখলাম তুমি একা ছিলে, এখন তোমার সাথে অন্য কেউ সমস্যা করে কিনা? আমি দেখছি তুমি একা সমস্যা করে, এখন তোমার সাথে আর কেউ সমস্যা করে এই রোগীকে? হ্যাঁ, ও বাড়ি থাকলে তোমার যারা আছে ওরাও করে, তাই? আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, তুমি যেহেতু যাবা না বলতেছো, তাহলে আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে তোমাকে যা করার আমি করতেছি। আর যদি যাইতে চাও, এই সময় দিচ্ছি অল্প কিছু, এই সময়ের ভিতরে বলো, 1 মিনিট সময় দিলাম, যদি যাইতে চাও চিন্তা ফিকির করে বলো যে আমি আর জীবনে কোনো সমস্যা করবো না, আমি চলে যাবো, তাহলে তোমাকে ছাড়া হবে, তাছাড়া ছাড়া হবে না। বলো। আল্লাহ, এই রোগীর কাছে যে আশিক জিন আছে মাওলা, দীর্ঘদিন যাবত মাওলা, ছোট কাল থেকেই মাওলা এই রোগীকে সমস্যা করতেছে হে আল্লাহ, এবং এই যাইতে শিকার না হওয়ার কারণে মাওলা আপনার কোরআনের শক্তির মাধ্যমে অবশ্যই একে পরিপূর্ণ বন্দী করা হয়েছে এবং একে হত্যা করে দিচ্ছে। কবুল করেন ইসব মাওলা, আমাদের কোনো ক্ষমতা না, সকল ক্ষমতা আপনার। ইসবের কোরআন শক্তির উপর কোনো শক্তি নাই। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আচ্ছা, চোখ খুলেন, আবার বন্ধ করেন। আচ্ছা, চোখ বন্ধ অবস্থায় দেখেন তো আপনাদের বাসায় বা এখানে কোনো জায়গায় কোনো মানুষের মতো কেউ শুয়ে আছে, পড়ে আছে, এরকম মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে? বাসায় দেখা যাচ্ছে কাটা, এরকম মনে হচ্ছে কিনা? মনে হচ্ছে? কয়টা মনে হচ্ছে? কয়টা দেখেন তো? একটা, একটা মনে হচ্ছে। শুনছেন? গলা কেটে দিছি, উনি দেখতেছে, ঠিক আছে? এখন কিন্তু স্বাভাবিক আছে, ঠিক আছে? আচ্ছা, আপনার নাম কি জানো? বেগম। কি নাম? বেগম। কি বেগম? নাম কি? বেগম করে ডাকেন আপনারা? বেগম, বেগম বলে ডাকেন। আচ্ছা, হ্যাঁ। তাহলে ওই যে আপনি যাকে দেখতেছেন না, যে আপনার বাসায় গলা কেটে পড়ে আছে, ও আপনাকে এতদিন যাবত সমস্যা করতো, ঠিক আছে? আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে মেরে ফেলে দেওয়া, ঠিক আছে? চোখ খোলেন আপনি। আপনার আল্লাহর রহমতে এখন থেকে আর সমস্যা থাকবে না, ঠিক আছে? আচ্ছা।